ঘরের দরজায় যখন তালা মেরে বাজারে যাই, বাজার থেকে আসি, পকেটের চাবিটা নাই রে, যেমন তালা খুলবে না, তেমনি আপনাকে বুঝে নিতে হবে সালাত জান্নাতের চাবি। বলেছেন তিনি হলেন কে? আল্লাহ বলেছেন সালাত হলো জান্নাতের চাবি। সালাত আদায় করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। ও মুসলিম ভাই, নিজেকে কি মনে করেছেন? হুজুর দিয়ে জানাজা করাইলে হয়তো বোঝেন জান্নাতে চলে যাব। মানুষ তাহলে তাই করতো, কি করতো না? অবশ্যই মানুষ তাহলে কি করতো সেটাই করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াইদখিলকুম জান্নাত, এবং তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করে দেবেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলিম ভাই, ও সাতপুরিয়ার ভাই, জোরহাত করে তোমাদেরকে বলতে চাই, ছোট হুজুর মনে করিও না, তোমাদের পা ধরে বলতে চাই, দয়া করে বলতে চাই, সালাতে আসো। চুলের কাটিংটা ছেড়ে দাও। চুলের কাটিং যদি থাকে, রোনালদো আর মেসিদের সাথে হাসান নাসরাবে কথা বলেন, ঠিক কিনা? আমার রাসূল চুলের কাটিং দেওয়ার কথা বলে নাই। আমার আল্লাহ এই কোরআনে চুলের কাটিং দেওয়ার কথা বলে নাই। আমার আল্লাহ প্রেমিক প্রেমিকাদের সাথে ঘোরার কথা বলে নাই। কেন মুসলিম ভাই, কেন আপনি আমি কোরআন প্রেমিক হতে পারি নাই? কেন আমি আপনি মসজিদ প্রেমিক হতে পারি নাই? কেন আমি আপনি কোরআনের জন্য খালি নাই? কেন আমি আপনি আল্লাহর দিকে ফিরে আসি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালা আসর, সময়ের কসম, তিনি সময় খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর রয়েছে। মানুষ একবারও কোরআনটাকে ঘুরে দেখে না। এ বাজারে আছে, বাজারে এসে কি করে? চায়ের স্টলে লোকের বোঝা করালে ব্যস্ত থাকে। কিন্তু বুঝতে হবে, 5 জন লোক একসাথে বসে অন্যের সমালোচনা করেছেন, হঠাৎ আপনি ওই জায়গা থেকে উঠে চলে যাবেন, দেখবেন বাকি 4 জন লোক বসে আপনার নামে সমালোচনা করছে। কি কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়া ফাতুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর আরেকটিও তিনি তোমাদেরকে দিবেন, যা তোমরা পছন্দ করো, আর তা হলো আল্লাহর সাহায্য, আসন্ন বিজয়। হে নবী, তুমি ইমানদার লোকদের সুসংবাদ দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় বেঁচে থাকলে কার হুকুম পালন করা লাগবে? জোরে একটু কথা বলেন না কেন? কোরআনকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন, তাহলে তিনি আমাদেরকে কি করবেন? এমনি এমনি জান্নাত কি দিয়ে দিবেন নাকি? আজকাল সমাজে যদি দোষ করে থাকি, একজন নেতা নেত্রী দিয়ে হয়ে যায়, কিন্তু ওই কাল কিয়ামতের দিন কোনো টাকা থাকবে না, কোনো টাকা দিয়ে কাজ হবে না, কোন নেতা নেত্রী দিয়ে কাজ হবে না। আমরা সবাই আল্লাহর গোলাম, কোরআন প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সমাজটা কোরআন দিয়ে চলুক, আমরা চাই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক, আমরা চাই কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক। ও মুসলিম ভাই, আপনারা চান কি চান না? এই দেশে সবাই সালাত আদায় করো, এই জমিনে সবাই সালাত আদায় করো, এটা আপনি চান কি চান না? অবশ্যই। সেই জন্য আমাদেরকে কাজ করা লাগবে। আর কার কথার চেয়ে আর তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি কি করে? মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করে, মানুষদেরকে অসৎ কাজে বাধা দেয়, মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করে। একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। আমাদের মাঝে অনেক লোক আছে যারা ইসলামকে পছন্দ করে না, যারা আল্লাহওয়ালা লোকদের ভালোবাসে না, কোরআনকে পছন্দ করে না। কোরআনের কথা বললে মনে করে কি রাজনীতির কথা বলে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আলেম ওলামা এসেছে, পিতা মাতা সম্পর্কে ওয়াজ করে,
কিন্তু তিনি কি পিতা মাতার খেদমত করে না। এই জন্য আলেম ওলামা পিতা মাতার খেদমত করতে বলেছে, এই জন্য তার মন খারাপ। কথা বলেন না কেন? কথাটা ঠিক কিনা? সালাত প্রতিষ্ঠার জন্য কথা বলে, তখন ওই নিজে সালাত আদায় করে না, নিজেকে মনে করে, কি মনে করে, হয়তো বুঝুন হুজুর আমাকে বলছে যে আমি সালাত আদায় করি না, কিন্তু না না, সালাতটা কাদের জন্য? সবাইকে সালাত আদায় করা লাগবে। কথা বলেন, কথাটা কার? এই দুনিয়ায় যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছেন, ও প্রিয় ভাই আমার, ও প্রিয় বোন আমার, জোর হাত করে বলতে চাই আল্লাহর দিকে ফিরে আসো। সময় থাকতে আসলে আমি আপনি কি বলে থাকি, এই জমিনের বুকে যার বাড়ি গাড়ি আছে, যার টাকা পয়সা আছে, যার ধন দৌলত আছে, যার সুন্দরী স্ত্রী আছে, সেই বুঝেন বড় সাফল্য, কিন্তু নয় নয়। কোরআন কি বলে দিয়েছেন? কোরআন সুন্দরভাবে বলে দিয়েছেন, সময়ের ব্যবধানে যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে এসেছে সেই হচ্ছে সফল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ও মা, ও বোন, তোমাদেরকে বলতে চাই, তোমার চাইতে সুন্দরী চেহারা ছিল জুলেখার। কথা বলেন ঠিক কিনা? মাটির সঙ্গে মিশিয়ে গেছে। হুকুমটা কার? তোমার এই সুন্দরীর চেহারার অহংকার করো না, তোমার এই চেহারা লোককে দেখাও না, নিজে নিজেই জাহান্নামের টিকিট কাটিও না। বলতে চাই, উঁচু কণ্ঠে বলে দিতে চাই, তোমার চেহারাটা মানুষকে দেখায় তুমি কি করো না, জাহান্নামের টিকিটটা কেটে নিও না। জাহান্নামে যাওয়া কি ভালো কাজ নাকি? কিন্তু কিছু কিছু সমাজে লোক আছে, মরার আগে জাহান্নামের টিকিট কাটে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। কিন্তু আল কোরআন কি বলেছেন? সুন্দর করে কথা বলেছে, সুন্দর সুন্দর আলোচনা করে দিয়েছে। এই কোরআন মানুষকে হত্যা করতে পারে নাই। আজকাল সমাজে ছেলে মেয়েকে দিন শিক্ষা না দেওয়ার কারণ হলো মা বাপকে হত্যা করছে, ভাইকে পিস্তল দিয়ে গুলি করছে, সমাজের ইনসাফ কায়েম করে ওই লোকদেরকে গুলি করে মারছে। গাঁজা খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য যখন টাকা দেয় না, মা বাপকে কি করেছে? হত্যা করেছে। চিন্তা করতে পেরেছেন দিন শিক্ষার কত দাম? আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন, আপনিও সালাত আদায় করেন, ছেলেটাকে নিয়ে যান সালাত আদায় করতে। ও মুসলিম ভাই, এই যে আপনার সন্তানটা নামাজ পড়ে না, ওই কাল কিয়ামতের দিন কবরের ভিতরে আপনাকে জবাবদিহি করা লাগবে। এই কোরআন কি বলবে? আপনার সন্তান কি বলবে? একটু কি ভেবে দেখেছেন? ও আল্লাহ, এই শয়তান কি করে নাই? আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে সালাতের জন্য আহ্বান করে নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা বলে নাই। আল্লাহকে বলবে তার সন্তান, ও আল্লাহ, এই শয়তান করে তুমি জাহান্নামে দিয়ে দাও। চিন্তা করতে পেরেছেন? যে সন্তানকে আপনি নিজে রাখে, নিজে না করে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে কাজে চলে যান, কার জন্য? পরিবারের জন্য। পরিবারের জন্য চলে যান। সেই সন্তানকে এত সুন্দর করে লালিত পালিত করেছেন, সেই সন্তান কঠিন মুসিবতের দিনে, কঠিন ভয়াবহ দিনে কি বলবে? আল্লাহ, তুমি এই শয়তানটারে জাহান্নামে দিয়ে দাও। ও মুসলিম ভাই, আপনাকে বলে দিতে চাই, আপনি সালাত আদায় করেন, আপনার সন্তানটারে নিয়ে যান। সালাত আদায় না করলে কি হবে এটা তো জানেন। অতএব সময় থাকতে ভালো হয়ে যান, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ সময় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, এমন একটা সময় চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, মানুষ নিজেকে মনে করেছে বড় হবো, বুড়া হবো, ইবাদত করবো, দিয়ে দুনিয়া থেকে চলে যাব,
কিন্তু নয়, মানুষ শুধু বুড়ো হয়ে মরে না, যৌবন্ত অবস্থায় মরে যায়। কথাটা কার? কথা বলছেন না কেন? একটা আওয়াজ করে বলেন। মানুষ শুধু বুড়ো হয়ে মরে না, যৌবন্ত অবস্থায় মরে যায়। ও মুসলিম ভাই বোন, ও বোন, আপনাদেরকে বলতে চাই, মানুষ শুধু বুড়ো হয়ে মরে না, যৌবন্ত অবস্থায় মরে যায়। অতএব কি বলছেন আল্লাহ? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে যখন অমনি করে ধরে, আল্লাহ যখন ধরে তখন কিন্তু কাউকে ছাড় দেয় না। একটু গভীর মনোযোগ দিবেন। বান্দাদেরকে রব্বুল আলামিন যখন জাহান্নামে দেবে, তখন কিন্তু তারা কি বলবে? ও আল্লাহ, কেন জাহান্নামে দিছো? কেন আমাদেরকে জাহান্নামে দিছো? আল্লাহ তখন বলবে, তুই যখন দুনিয়ায় বেঁচেছিলি তখন তো আমি আলেম ওলামা দিয়েছিলাম, তাদের কথা শুনিস নাই, কোরআনের কথা শুনিস নাই, আমাকে হেড মনে করে উড়িয়ে দিয়েছিস, চুলের কাটিং দিয়েছিস, প্রেমিকার সাথে পরকীয়ায় জড়িত থেকেছিস। তখন কি আমার কোনো, আপনার আমার কোনো সুপারিশকারী থাকবে না? ও মুসলিম ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে, আবেগ দিয়ে জমিনের বুকে চলাফেরানোর দরকার নাই, বিবেক দিয়ে চলাফেরা করতে বলেছেন। তিনি হলেন কে? আমি আপনি জানি সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না, জানায় লিপ্ত হওয়া যাবে না, কিন্তু তাও করি কেন? আবেগে করি। মরণকে একটু ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হলো বিশ্ব জগতের জন্য উপদেশ। কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করেছে, কোরআন অনুযায়ী যারা যারা চলাফেরা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতকে সৃষ্টি করে দিয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। অবশ্যই সালাত আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, তা আছে না নাই? আগামীকাল সরকার বলে দেবে, যারা সালাত আদায় করবে না 10 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা, পাছায় 10টা বাড়ি। একটা খুঁজে পাবেন নাকি? বাড়িতে ওই নামাজ পড়বে, আর বাড়িওয়ালা উঁচু করার লেগে পানি নিয়ে বসে থাকবে। কথা বলেন, কথাটা ঠিক কিনা? যারা সিগারেট খাচ্ছে 10,000 টাকা জরিমানা, পাছায় 10টা বাড়ি, 5 বছরের জেল। সিগারেট তো দূরে থাক, ফ্যাক্টরিওয়ালা মাথা ঘুরে উল্টা পড়ে থাকবে। কথা বলেন, কথাটা ঠিক কিনা? এ রাস্তায় যারা বেপরোয়া হয়ে ঘুরবে, তাদেরকে 50,000 টাকা জরিমানা, জীবন কারাদণ্ডে কারাদণ্ড হতে হবে। তাহলে একটা গোমা পর্দায় ঘুরে দেখতে পাবেন না। কথা কি আমার বুঝতে পেরেছেন? এই যারা চুলের কাটিং দিবে, একটু তুমি ভাবো না কেন আমাদের রাসূল চুলের কাটিং দেন নাই? আমাদের রাসূল এত সুন্দর মানুষ ছিল, তিনি কিন্তু কি করেন নাই? চুলের কাটিং দেন নাই। তিনি কিন্তু কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করেছে। এমন সমাজে কিছু লোক আছে সালাত আদায় করছে আর এইভাবে ধরিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কি? সালাত আদায় করছে আর এইভাবে ধরিয়ে দিচ্ছে। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। তোমরা কার আনুগত্য করবে? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহগুলোকে নষ্ট করো না। কথাটা কার? তুমি সালাত আদায় করছো আর সিগারেট খাচ্ছ, সালাত থাকবে নাকি? এই কথা বলেন না কেন? থাকবে নাকি? কখনো থাকবে না। আমালাকুম, সেটাই যদি হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলোকে নাযিল করতেন না। কথা কি বুঝতে পেরেছেন? এখনো দৃষ্টি আকর্ষণ করেছি যারা বাজারে ঘোরাফেরা করছেন, ও আমার দয়ার ভাই, আপনাদেরকে বলে দিতে চাই, সময় থাকতে মঞ্চের ভিতরে চলে আসেন। ঘোরাফেরা করার জন্য আসেন নাই,
কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আপনাদের কোরআনের মাহফিল। এই মাহফিলটা কিসের জন্য? ঘুরে বেড়ার জন্য নয়। কোরআনের কথা শুনতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করা লাগবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। কিন্তু আজকাল সমাজে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না। কি দিয়ে বিচার ফয়সালা হয়? পাপী নেতারা সিগারেট খোর, গাঁজাখোর দিয়ে বিচার করেন। একজন আলেমকে দিয়ে কেন বিচার করেন না মুসলমান ভাই? এই কারণে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে। কথাটা কার? জোর হাত করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনো, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান প্রাণ দিয়ে কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। আপনি আমি নিজেকে কি মনে করেছি? মা বাবা দোয়া করলেই কাজে লাগে যাবে, মা বাবার খেদমত করলেই বুঝেন জান্নাতে চলে যাব। কিন্তু নয় নয় ও মুসলমান ভাই, সালাত আদায় করেন। এই সালাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, হালাল খেয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। এই কোরআনের অক্ষরগুলো সাক্ষী দেবে, মসজিদ সাক্ষী দেবে। সালাত আদায় না করলে কোথায় যেতে হবে বুঝতে পেরেছেন কি? ও মুসলিম ভাই আমার, ও মুসলিম বোন আমার, দয়া করে বলতে চাই, সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর কাছে যদি 2 হাতটা তোলেন, কি করেন? শপথ করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে সালাত আদায় করেন। সালাত আদায় করার পরে আল্লাহকে বলে দেন, আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে, ও আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়ে গেলাম। রব্বুল আলামিন কি করবেন? তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে সেই গুনার খাতাটাকে নেকিতে ভরপুর করে দেবেন। তিনি হলেন কে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন? অবশ্যই আপনার আমার সবাই থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ও মুসলিম ভাই আমার, ও মুসলিম বোন আমার, কখন আজরাইল আপনাকে আমাকে পাকড়া করবে আমি আপনি কিন্তু জানি না। কথা কি বুঝতে পেরেছেন আমার? আজরাইল কখন চলে আসবে? এই মৃত্যু কি করবে? সুন্দর স্ত্রীর কাছ থেকে তোমাকে কেড়ে নেবে। মৃত্যু এমন একটা জিনিস, তোমাকে মরতেই হবে, তোমাকে কবরে যেতেই হবে। মুসলিম কি মনে করেছে? মুসলিম একটা কথা বলে থাকে কি, আল্লাহ মরণ টালিলেই হয়তো বুঝেন ভালো মতো। তুমি নিজেকে কি মনে করেছো? তুমি এই কথা বলছো কেন? ও মুসলিম ভাই আমার, তুমি তো জানো না, তুমি কবর দেখেছো কিন্তু কবরের আযাব দেখো না। বুঝতে পেরেছেন আমার কথা? কি বললাম? তুমি কবর দেখেছো কিন্তু কবরের আযাব দেখো নাই। অতএব সময় থাকতে দ্বীনের পথে ফিরে আসেন, সময় থাকতে রাসূলের দিকে ফিরে আসেন। এই রাসূল কিয়ামতের দিন কি করবেন? সেই দিন যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে তিনি কি করবেন? তাদেরকে তিনি নিজ হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই দরকার আছে না? রাসূলের প্রেমিক হওয়া লাগবে, আল্লাহর কোরআনের প্রেমিক হওয়া লাগবে, ভালো মানুষের প্রেমিক হওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? আজকাল রাস্তায় যদি পাগল দেখি, এই পাগলগুলোকে আমরা কি করি না?
গুরুত্ব দিনে হেড মনে করে উড়িয়ে দিই, কিন্তু কাল কিয়ামতের দিন, ওই কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করবে। আজকাল মানুষকে ছোট বড় কথা বলে থাকি, গরিব মানুষকে চোখে দেখতে পারে না, টাকা আছে জন্য গরম দেখে দেখে কথা বলছি। এই জন্যই কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করা লাগবে। ও মুসলিম ভাই, তোমাদেরকে বলে দিতে চাই, গ্রামের ভিতরে এমন ভাবে তুমি ব্যবহার করো, এমন ভাবে তুমি জীবন যাপন করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাও। মানুষ যেন তোমার জন্য কি করে, মানুষ মসজিদে যাবে, জানাজার সালাত আদায় করবে, আর আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ এত ভালো লোক ছিল গো আল্লাহ। এই কথা শুনে খুশি হয়ে যাবেন। তিনি হলেন কে? জোরে জোরে বলেন, তিনি হলেন কে? অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? মুসলিম ভাই, আল্লাহর দিকে ফিরে আসে, মরণকে ভয় করে। সেই দিন আপনার আমার কাছে কেউ থাকবে না, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। আমরা কেউ চিরজীবন বেঁচে থাকবো না, চিরস্থায়ী এই দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ সকলকে যেন দ্বীনের পথে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন। এ বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।